এক ছিল এক দরিদ্র জেলে। সে প্রতিদিন সকালে নদীতে যেত মাছ ধরতে। প্রতিটি জালেই ছিল তার জীবিকার আশা। কখনো মাছ ধরতে হতো না, আবার কখনো ছোট বড় মাছ তার নৌকা ভরিয়ে দিত। প্রথমবারে কিছুই ধরল না, হতাশা তার চোখে ভেসে উঠল। কিন্তু সে জানত জীবনের প্রতিটি দিনই সংগ্রামের পরীক্ষা। দ্বিতীয়বারে জালে একটা সোনালি মাছ ধরা পড়ল। জেলের চোখে বিস্ময়, মুখে আনন্দের হাসি। তখন মাছ জেলেকে বলে, হে জেলে ভাই, আমায় ছেড়ে দাও, আমি তোমার জন্য ভাগ্য বয়ে আনব, কিন্তু আমাকে নদীতে ফেরত পাঠাও। জেলে তখন বলে, এটা তো বড়ই আশ্চর্য। জেলের চোখ বড় হয়ে গেল। কখনো সে এমন মাছ দেখেনি যে চোখে আলো ঝলমল করে এবং জীবন্ত মনে হয়। তারপর জেলে বলে, আমার পুরনো ঘরটা ভেঙে পড়েছে, একটা নতুন ঘর চাই। জেলের মুখে শুধু আশা নয়, বরং তার জীবনের প্রয়োজন আর সংগ্রামের প্রকাশ। তারপর ওই জাদুর মাছটি জেলেকে বলে, যাও, তোমার ঘর এখনই নতুন হয়ে গেছে। তারপর জেলে অবাক হয়ে দেখল, সত্যিই তার পুরনো ভাঙা ঘরটা নেই। তার জায়গায় এখন নতুন এক সুন্দর ঘর। এরপর থেকে জেলে ও তার স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। জীবনে প্রথমবার তারা অনুভব করল অল্পতেই সুখ লুকিয়ে আছে। জেলের বউ লোভে পড়ে বলল, এইভাবে তো চলবে না, মাছের কাছে আবার যাও। লোভের বীজ তখনই বপন হলো যখন তার স্ত্রী আরও কিছু চাওয়ার কথা ভাবল। জেলে বলল, ঠিক আছে, তোমার কথাই রইল, যাই তবে। এই বলে জেলে নদীর পথে রওনা হলো। মাছ জেলেকে বলতেছে, হে জেলে ভাই, এবার কেন এলে? কিছু চাও? তখন জেলে বলে, না, আমি কিছুই চাই না, আমার স্ত্রী চায়। জেলে তখন বলে, আমার স্ত্রী এখন রাজপ্রাসাদ চায়, আমি তাকে না বলতে পারিনি। মাছ তখন বলে, হে জেলে ভাই, তবে তাই হবে। জেলে তখন বলে, এ কেমন আশ্চর্য ব্যাপার, এ যে রাজপ্রাসাদ। তখন জেলের স্ত্রী বলে, দেখলে আমার ভাগ্য। জেলের বউ রানী হওয়ার পর চাকর চাকরানী খেজমতোতে ব্যস্ত হয়ে পড়লেন। তার মনে আরও লোভ হলো। জেলের বউ রানী হওয়ার পরেও মন ক্ষান্ত হয়নি। তার মনে নতুন বাসনা, সে সমুদ্রের রানী হতে চায়। জেলের বউ বলে, যাও, নদীর মাছের কাছে বলো, আমি এখন নদীর দেবী হতে চাই। জেলে কাঁপা কণ্ঠে বলে, ওটা পাপ হবে স্ত্রী, এত কিছু পেয়েছ, তাতেও কি মন ভরছে না? জেলের বউ রেগে বলে, যা বলেছি তাই করো। জেলে ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে নদীর পাড়ে যায়। জেলে কাঁপা গলায় ডাকে, হে সোনালি মাছ, তুমি কোথায়? তারপর ভয়ানক আকৃতির মাছটি উঠে আসে আর বলে, তোমাদের যা প্রাপ্য তাই হবে। কথা শুনে জেলের ভয়ে গলা শুকিয়ে যায়, সব কিছু হারিয়ে গেল। জেলে আর তার স্ত্রী ফিরে গেল সেই পুরনো জীবনে। তাই তারা বুঝে গেল, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়।